বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতের অবদান বর্তমান সময় সর্বগ্রহণযোগ্য। তার কারণ বড় বড় দেশের নেতারা এই মুহূর্তে ভারতকে সঙ্গে চাইছে। কারণ ভারতের যুক্তি, ভারতের কর্মক্ষমতা এটা বোঝায় যে ভারতবর্ষ অশান্তিময় জায়গাকে শান্ত করে দিতে পারে তাদের কূটনৈতিক চাল, তাদের বুদ্ধিদীপ্ত পরিচয় দিয়ে। আজ্ঞে হ্যাঁ, এবার নেতানিয়াহু নিজে থেকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কোন সময়? যে সময় পুতিনের ভারত সফর সবেমাত্র শেষ হয়েছে। ঠিক তার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার গতকাল, এবং ফোন করার পর বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু বিষয়ে সে ভারতের সহযোগিতা চেয়েছে। আজ্ঞে হ্যাঁ, এতদিন যেটা আমরা দেখতাম যে ডোনাল্ড ট্রাম্প নিজের আঙুলের ইশারায় বেঞ্জামিন নেতানিয়াহুকে নাচাতো, পরিস্থিতিটা বদল ঘটছে। বেঞ্জামিন নেতানিয়াহু তিনিও চাইছেন যে ভারত তাকে সহযোগিতা করুক, কারণ ভারতীয় সহযোগিতা পেলে শান্তি প্রতিষ্ঠার যে কাজ সেটা আরো তাড়াতাড়ি করা সম্ভব। একইভাবে জেলেনস্কি তিনিও ভারতে আসতে চাইছেন, সেই খবরও সামনে এসেছে। কাজেই তিনিও বলছেন যে ভারতের প্রয়োজন আমাদের, কারণ ভারতই পারে শান্তি প্রতিষ্ঠাটাকে ভালোভাবে করতে। কি হয়েছে? নেতানিয়াহু ঠিক ফোন করে কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কি কি আলোচনা হলো তাদের সঙ্গে, সবটাই আলোচনা করছি। নমস্কার, আমি শান্তনু। এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফোন করার পর দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। নেতানিয়াহু তিনি নিজে বলেছেন পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ভারতের মতামতের প্রয়োজন রয়েছে। পিএমওর তরফ থেকে জারি করা যে বিবৃতি, সেখানে প্রধানমন্ত্রী মোদী ওই অঞ্চলে একটি ন্যায়সঙ্গত টেকসই শান্তির জন্য প্রচেষ্টা চালাবে, এবং যে প্রচেষ্টা চলছে তাকেও তিনি সমর্থন জানিয়েছেন, যার মধ্যে গাজার শান্তি পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন অন্তর্ভুক্ত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তিনি অনেক বড় সড়ো করে অনুষ্ঠান করে বলে দিলেন যে গাজায় আমি শান্তি প্রতিষ্ঠা করে দিলাম, কিন্তু এটা যে শুধুমাত্র লোক দেখানো ছিল সেটা বিশ্ববাসীর জানতে আর কোনো ভুল নেই। তারা জেনে গিয়েছে যে এটা শুধুমাত্র লোক দেখানো, এবং ডোনাল্ড ট্রাম্প সবার সামনে বড় হওয়ার চেষ্টা করছিল। কিন্তু প্রকৃত কাজটা যে করতে পারবে সে হচ্ছে আমাদের ভারতবর্ষ। সেই কারণেই বারংবার ভারতকে ধরা হচ্ছে, বলা হচ্ছে এই সমস্যার সমাধানে আপনি আপনার মতামত দিন। বিবৃতিতে বলা হয়েছে উভয় নেতা ভারত ইসরায়েলের কৌশলগত অংশীদারিত্বে চলমান অগ্রগতির সন্তোষ প্রকাশ করেছেন, এবং পারস্পরিক সুবিধের জন্য সমর্থনকে আরো চালিয়ে যেতে হবে। ফার্স্ট পোস্ট একটি প্রতিবেদন করেছে, খুব ভালো প্রতিবেদন, সময় থাকলে অবশ্যই পড়বেন। নেতানিয়াহু ডায়ালস পিএম মোদি টু ডিসকাস ওয়েস্ট এশিয়া পিস, স্ট্রেংথেন ইন্ডিয়া ইসরায়েল টাইমস। এই হচ্ছে বিষয়, এখানে বিস্তারিত আলোচনা রয়েছে। এবং তারই সঙ্গে এই দুই নেতাই তারা সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। একই সঙ্গে সন্ত্রাসবাদের সমস্ত রকম যে রূপ, সেই রূপকে সহ্য করা হবে না। ভারতবর্ষ সহ্য করছে না, আর নেতানিয়াহুর তো প্রশ্নই ওঠে না। তার দেশে সন্ত্রাসবাদী হামলা হলে সে লাগাতার জবাব দেয়। ভারত তো তাও সহ্য করে, তারা করে না। দুই নেতা যোগাযোগ রাখার জন্য তারা সম্মত হয়েছে, এবং দুই নেতার মধ্যে সর্বশেষ যে কথা হয়েছিল খেয়াল করে দেখুন, অক্টোবর মাসে
যখন নেতানিয়াহুকে ফোন করেছিল আমাদের প্রধানমন্ত্রী, এবং আশ্চর্য হয়ে যাবেন, যখন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেন সেই সময় তিনি মন্ত্রিসভার বৈঠকে ছিলেন। সেই বৈঠককে তিনি তখনই স্থগিত করে দিয়ে চলে আসেন নরেন্দ্র মোদীর ফোন ধরতে, এবং সেই সময় নরেন্দ্র মোদী বলেছিলেন যে গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি অভিনন্দন জানিয়েছিলেন নেতানিয়াহুকে, এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকেও তিনি বলেছিলেন ভালো কাজ করছেন আপনি, এটা প্রয়োজন রয়েছে। কিন্তু সেই কাজটা লোক দেখানো ছাড়া আর কিচ্ছু ছিল না, এবং ভারত বারংবার সেই সময় বলেছিল যে জিম্মিদের মুক্তি এবং গাজার সাধারণ মানুষের জন্য অবিলম্বে শান্তি আসুক, এটা ভারতবর্ষ চেয়েছিল। আরও একটি বড় খবর সামনে আসছে, সেই বড় খবরটি খুব বেশি আলোচনা করব না, অল্প আলোচনা করব, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারত এবং ব্রাজিল তারা নৌ সম্পর্কে জোরদার করার জন্য একটি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যুগান্তকারী সমঝোতা স্মারক স্বাক্ষর করে নিয়েছে। মানে ভারতীয় নৌবাহিনী, ব্রাজিলীয় নৌবাহিনী এবং মাজাগান ডাক শিপইয়ার্ড লিমিটেড, যাকে বলছে MDL, এর অন্তর্ভুক্ত মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে যাকে আমরা বলি MOU, এই স্বাক্ষরের মাধ্যমে ভারত এবং ব্রাজিল নৌ সহযোগিতা আরো বাড়াচ্ছে। বড় পদক্ষেপ। ফার্স্ট পোস্ট এটাকে নিয়েও খুব ভালো একটা সংবাদ পরিবেশন করেছে। ইন্ডিয়া ব্রাজিল সাইন ল্যান্ডমার্ক সাবমেরিন মেইনটেনেন্স MOU টু স্ট্রেংথেন নোভেল টাইডস, একেবারে এটা নিয়েও বড় প্রতিবেদন করেছে তারা। ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী তিনি ব্রাজিল সফরে রয়েছেন। 4 দিনের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে, এবং এই চুক্তি স্বাক্ষরের ফলে সাবমেরিন ও অন্যান্য নৌযানের যে যৌথ মহড়া সেটা ভারতবর্ষ চালাবে, একই সঙ্গে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতের হাতে পড়ল, এবং এই সমঝোতা স্বাক্ষরের ফলে রক্ষণাবেক্ষণ, সরবরাহ, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়ে একেবারে যুগান্তকারী পরিবর্তন হচ্ছে। ভারত যে বিশ্বব্যাপী জাহাজ রক্ষণাবেক্ষণের কাজ, জাহাজ তৈরির কাজ, সাবমেরিন রক্ষণাবেক্ষণের কাজ খুব ভালো করে, এতে সুবিধে হলো ব্রাজিলের। ভারতের মতন একটা সহযোগী পেল যারা এবার তাদের যে জাহাজ সেটা রক্ষণাবেক্ষণ করবে ভারতবর্ষ। ইন্ডিয়া শিপ বিল্ডিং অ্যান্ড মেইনটেনেন্স ক্যাপাবিলিটি ল্যান্ড বাই MDL, ব্রাজিল অপারেশনাল অভিজ্ঞতাকে একত্রিত করার মাধ্যমে উভয় নৌবাহিনী তাদের উন্নত প্রযুক্তি, ব্যয় সাশ্রয়ী সুবিধে এতে উপকৃত হবে, এবং এই সমঝোতার ফলে মানে স্বাক্ষরিত হয়ে যাবার পরে আগামী কয়েক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশিক্ষণের যে সময়সূচি, রক্ষণাবেক্ষণের পদ্ধতি, প্রোটোকল নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে। অর্থাৎ ব্রাজিলও ভারতকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করছে। রাশিয়া ভারতকে বড় ধরনের অংশীদারিত্ব হিসেবে মনে করছে, অন্তত প্রতিরক্ষা ক্ষেত্রে। নেতানিয়াহু নিজে ফোন করে বলছে ভারতবর্ষ যেন হস্তক্ষেপ করে। গুরুত্বটা কার বাড়ছে? ডোনাল্ড ট্রাম্পের না ভারতের? এটা বুঝতে হবে। যারা ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ লাগানোর উপরে আনন্দ প্রকাশ করে তাদেরকে বলবো একটু গভীরে ঢুকে সমালোচনা করুন, বুঝতে পারবেন যে ভারতবর্ষ এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে। ভারতবর্ষ ফেলে দেওয়ার জিনিস নয়। ভারতবর্ষ বর্তমান সময়ে গোটা পৃথিবীর কাছে শান্তির দূত হিসেবে এগিয়ে আসছে, আর এটাই সহ্য হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের। কাজটা করতে হবে তো। ভারতীয় সংস্কৃতি যা শেখায় সেটা বিশ্বের অন্য কোনো সংস্কৃতির কাছে নেই, পাওয়া যাবে না। কি বলবেন আপনারা? ভারতের ওপর বিশ্বের তাবড় নেতারা আস্থা রাখছে, অথচ ভারতের নেতারাই ভারতের ওপর আস্থা রাখতে পারছে না। কি বলবেন আপনারা? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।